ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলির স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দিতে সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তেমন একটা ভালো বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চান বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা মেনে নিতে লজ্জা কিসের? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি গ্ল্যামারলেস। ওর প্লেস এদের পাশে ঠিক আসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেমন কেমন কেমন, খুবই দুর্বল আর প্যান প্যানে, শুনলে গা জ্বলে যায়। একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে, কিসের গরব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বেঙ্গল ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। ওই ভাষাতেই দিবানিশি হয় পিএমপিসি। বাংলা ভাষা হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যাদের মাতৃভাষা, বাংলায় মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব। কৌটো দুধ খাওয়াই ওদের স্বভাব। ওই দুধে তেজ হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা ভাষা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ভাষা ফিনিশ। নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ আর সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়র, ওয়ার্ডস ওয়ার্থ, শেলি, কিডস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগ উচ্ছ্বাসে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এক অজানা দীর্ঘশ্বাস, ব্যথা বেদনায় শোকাতোর নাভিশ্বাস। এখনো ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ। লাশ কাটা ঘরে ওরা ঘুমাচ্ছে, একেবারে শেষ ঘুম। আর কথা বলবে না, আর তাকাবে না, আর কোনো যন্ত্রণা নয়। হাত কাটা, পা কাটা, দেহ কাটা, পুড়ে গেছে একেবারে শরীরগুলো। মাত্র 50 দিনের নব্য শিশু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের থানে সাদা কাপড়ে। কারো বা গলায় শেষ কর্মের পরিহিত একটি থান। আখির জলে সব শুকিয়ে গেছে। সেই অনেক হাহাকার, হৃদয়ের দুর্ভিক্ষ, চোখের সামনে জ্বলছে চিতা। মুহূর্তে উধাও জীবন্ত শরীর। কাঁদবার জন্য পড়ে রইল স্বজন হারানোর আকাশ, বাতাস, সমুদ্র, পাহাড়, পরিবার। আর আমরাও একটু ভাবলাম কি, তুমি হাজার পাগলামি করার পরেও মানুষটা তোমাকেই চায়। তোমার খারাপ লাগার সময়টাতেও মানুষটা তোমাকেই চায়। তুমি ইগনোর করার সত্ত্বেও মানুষটা তোমাকেই চায়। তুমি হাজার অভিমান অভিযোগ করার সত্ত্বেও মানুষটা শুধু তোমাকেই চায়। তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মানুষটা তোমাকেই চায়। তুমি রাগ করলেও মানুষটা তোমার ওপর রাগ ভাঙিয়ে মানুষটাকে শুধু তোমাকেই চায়। রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়াবহ কণ্ঠে আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি, ভালোবাসি?
ধরো আজ অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বসেছো খাবার টেবিলে, দেখলে টেবিলে কোনো খাবার নেই, অথচ তুমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত। তখনও কি তুমি আমাকে জিজ্ঞাসা করলে, ভালোবাসো আমাকে? তাহলে কি তুমি বিরক্ত হবে? নাকি আমার হাতে হাতটি রেখে তুমি বলবে, ভালোবাসি? দুজনে শুয়ে আছি সবে মাত্র, তোমার তুমি ঘুমে আচ্ছন্ন। তখন আমি দুঃস্বপ্ন দেখে চিৎকার করে বললাম, তুমি আমাকে ভালোবাসো? তখন কি তুমি রেগে পাশ ফিরে শোবে, নাকি আমাকে জড়িয়ে ধরে বলবে, ভয় নেই তোমার, আমি তো আছি তোমার পাশেই?